নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনিদেব 30শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে বক্রী থাকার জন্য ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে শুভ ফল বা কোন দিক থেকে কতটা অশুভ ফল লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে শনিদেব যেহেতু শনির সঙ্গে বৃহস্পতির একটা নিরপেক্ষ সম্পর্ক আছে, তাই ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো মেন ভাবকে কন্ট্রোল করে, অর্থ এবং আপনার জীবনের কানেকশন কমিউনিকেশন। দ্বিতীয় ভাব এবং আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাব দুটোকে কন্ট্রোল করার জন্য আপনাদের ক্ষেত্রে কর্ম বা আপনার জীবনে অর্থ সেভিংস এই সমস্ত জায়গাগুলোকে হেল্প করার চেষ্টা করে। তো অ্যাকচুয়ালি ভাবে শনিদেব ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তার সত্ত্বেও বলবো যে নিরপেক্ষ সম্পর্ক থাকার জন্য ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে কিন্তু শনিদেব কিন্তু অনেকটা সফলতা প্রদান করে। তো এখানে বক্রী শনি হওয়ার জন্য, থার্ড হাউসে শনি বক্রী থাকার জন্য, শনি বক্রী থাকলে কিছুটা আনস্টেবল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। তাই থার্ড হাউসে শনি বক্রী থাকার জন্য আপনার ওয়ার্ক প্লেসে মেজর চেঞ্জ তৈরি করবে বা আপনার ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে আপনার এমন কোনো নেগেটিভ সিচুয়েশন বা ওর সিচুয়েশন তৈরি করবে যেগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় সেই সমস্যাগুলোকে কিন্তু মোকাবিলা করতে হবে। কাজের জায়গায় খুব চাপ বৃদ্ধি পাবে, মেজর কোনো চেঞ্জ তৈরি হবে, খুব নেগেটিভ কিছু সিচুয়েশন তৈরি করবে, সেই ব্যাপারগুলোকে আপনাকে একটু ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে। মাথা গরম করলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। প্রচুর পরিশ্রম করতে হবে আপনার কাজের জায়গায়, প্রচুর দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং প্রফেশনাল লাইফে সাকসেস পেতে কিছুটা আপনাকে লেট করাবে। কাজের অত্যন্ত প্রেশার বৃদ্ধি পাওয়ার জন্য আপনার উচিত যে কোনো কাজকে ছোট ছোট সেগমেন্টে ভেঙে নেওয়া বা বড় কাজকে অনেক ছোট ছোট কাজে ভেঙে নিয়ে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সমস্যা অনেকটা কম হবে। দরকার হলে একটা কাজ করতে গেলে মাঝে মাঝে ব্রেক রাখার চেষ্টা করুন, যাতে আপনার শরীরের উপর নেগেটিভ প্রভাব না পড়ে। কেননা কাজের জায়গায় প্রেশার এতটাই বেড়ে যাবে, তাই আপনার উচিত হচ্ছে কাজগুলো সেগমেন্টে ভাগ করে দিন। দরকার হলে আপনার যারা কলিগ রয়েছে তাদেরকে সমানভাবে কাজটাকে ডিস্ট্রিবিউট করে দিন এবং দরকার হলে মাঝে মাঝে ব্রেক নিন, তাহলে দেখবেন এই সমস্যাটা অনেকটা কেটে যাবে। মানে কাজের জায়গায় অত্যন্ত চাপ বেড়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে উচিত হচ্ছে যে কোনো কাজটাকে একটু সেগমেন্টে ভাগ করে নেওয়া, একটু হালকাভাবে কাজ করতে চেষ্টা করুন। বেশি চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু চিন্তা ভাবনা করলে চাপ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং সেই সঙ্গে আপনারা নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসা যদি একটু পরিশ্রম করে শুরু করেন, তাহলে দেখবেন সেই কাজটা আপনার জীবনে লং টার্ম বেসিসে অনেক সফলতা কিন্তু প্রদান করবে। আপনার নিজের ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু যত্নশীল হবেন। দুম করে কোনো কিছু বলে দেবেন না যেটা কিন্তু সমস্যার সমাধান করতে পারবে না, উপরন্ত কিন্তু আপনার অনেক সমস্যা বাড়িয়ে দেবে, শত্রুতা ক্রিয়েট করিয়ে দেবে। তো আপনারা সেই জন্য ভাই বোনদের সঙ্গে বা আপনার আশেপাশের লোকেদের সঙ্গে একটু সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করুন। রিলেশনশিপ নিয়ে কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। আপনি মাথা গরম হয়ে গিয়ে দুমদাম এমন কিছু বলে দেবেন যার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে লোকে আপনাকে ভুল বুঝতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু থার্ড হাউস দিয়ে শনি বক্রী হয়ে অবস্থান করছে। থার্ড হাউসে আপনার কমিউনিকেশনের জায়গাটাকে কিছুটা ল্যাক করে দেবে, আপনার মধ্যে একটা বিষণ্ণ ভাব তৈরি করবে, সমাজ থেকে আপনাকে একটু দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। আপনার যে কোনো সমস্যাকে নিজে থেকে মোকাবিলা করতে চেষ্টা করুন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, আপনাকে পড়াশোনার ব্যাপারে যত্নশীল হতে হবে। প্রেমের ব্যাপারে বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অনেক কম্পিটিশন আপনার লাইফে ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে অত্যন্ত চাপ ক্রিয়েট করার জন্য আপনারা মনের মধ্যে একটা পজিটিভ ভাব বিরাজ করতে চেষ্টা করুন বা নিজের পজিটিভ ভাব আনতে চেষ্টা করুন। দরকার হলে কোনো যোগ ব্যায়াম, মেডিটেশন বা মর্নিং ওয়াক, সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকম শরীরচর্চা করতে চেষ্টা করুন, যাতে দেখবেন আপনার মন মানসিকতা অনেক ভালো হবে। দরকার হলে পজিটিভ কোনো ইনফরমেশনের কোনো বই পড়ুন, যেটা আপনার মেন্টালিটিকে পজিটিভ করবে, মন মানসিকতাকে অনেকটা অ্যাক্টিভ করবে, এমন কোনো বইপত্র পড়ার চেষ্টা করুন। অন্যদিক থেকে আপনার ভাগ্যের কিন্তু অনেক উন্নতি করাবে, কিন্তু ভাগ্যের উন্নতি করলেও কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর লড়াই করতে হবে। সেই জন্য ভাগ্য উন্নতি করানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু লড়াই করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু আপনার অনেক দিক থেকে লং টার্ম বিশেষে তো অবশ্যই উন্নতি হবে, কিন্তু শর্ট টার্ম বিশেষে আপনাকে কিন্তু অনেকটা চাপ কিন্তু ফিল করতে হবে, আপনাকে অনেক কিন্তু দায়িত্ব পালন করতে হবে।
পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। ছোটখাটো এই সময় কোনো ভ্রমণ হতে পারে এবং আপনার পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্যের মধ্যে যাবেন না। সে যেটা বলছে তার কি সুবিধা অসুবিধা রয়েছে সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আপনার পঞ্চম ভাবে শনির নেগেটিভ, যেহেতু শনি এখানে বক্রী শনির একটা দৃষ্টি পড়ার জন্য আপনার রোমান্টিকতা সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। আপনার প্রেম ভালোবাসার মধ্যে অত্যন্ত বেশি বাস্তববাদিতা, অত্যন্ত বেশি কর্মমুখিতার জন্য আপনার ক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে। তাই আপনার লাইফ পার্টনারকে কিছুটা সময় দিতে চেষ্টা করুন এবং কাজের জায়গায় ঠান্ডা মাথায় যে কোনো কাজ করার চেষ্টা করুন। অন্যদিক থেকে দুমদাম করে ব্যয় করবেন না, খুব প্রয়োজন ছাড়া যেই জায়গায় ব্যয় করা একান্ত দরকার সেই জায়গায় ব্যয় করুন। ব্যয়ের জায়গায় আপনাকে রাশ টানতে হবে, কেননা থার্ড হাউসে বক্রী শনি কিন্তু আপনার দ্বাদশ ভাবের উপর প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই আয় ব্যয়ের সমস্যা একটা তৈরি করবে। আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কিন্তু আপনার ক্ষেত্রে খুব চাপের হবে। সেই জন্য সে ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে। যে কোনো নতুন কাজ বা ব্যবসা অবশ্যই এই সময় শুরু করতে পারেন, তবে অবশ্যই সার্বিক অর্থে প্রি প্ল্যান করে, পরিশ্রম করে, লড়াই করে যে কোনো কাজ যদি শুরু করেন তাহলে কিন্তু সেই কাজ আপনার সফল হবে। কিন্তু যদি রিলাক্টেন্ট থাকেন, আপনার কিন্তু ভাগ্য উন্নতির অনেকগুলো কিন্তু শুভ প্রভাব কিন্তু এখানে শনিদেব দিচ্ছে। কিন্তু শনি যেহেতু কার্মিক গ্রহ, শনি যেহেতু সার্বিক অর্থে আপনার নিজের ফলাফলের উপর, আপনার কর্মফলের উপর ফল প্রদান করে, তাই শনি অবশ্যই আপনাকে শুভ ফল দেবে। কিন্তু শনির এই শুভ ফল পেতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু লড়াই করতে হবে। আপনাকে কিন্তু নিজের সার্বিক অর্থে নিজেকে একটু ঠান্ডা মাথায় যে কোনো কাজকে কিন্তু মোকাবেলা করতে হবে এবং আপনাকে আপনার প্রেমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সন্তানের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে আপনাকে একটু যত্নশীল হতে হবে। তাহলে কিন্তু সেই সমস্যা এতটা নেগেটিভ করবে না। তবে থার্ড হাউসে শনি থাকা, শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তার বক্রী প্রভাব আপনার মধ্যে একটা সার্বিক একটা ক্ষমতা প্রদান করে, যে ক্ষমতার দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। এখানে বক্রী শনি আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে, পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। তবে আপনার কাজের জায়গায় অত্যন্ত পরিশ্রম বা চাপের জন্য আপনার মধ্যে একটা অস্থিরতা ভাবও কিন্তু ক্রিয়েট করবে। তাই কাজের চাপটাকে কমানোর জন্য আমি যেটা বললাম, আপনারা চেষ্টা করবেন কাজগুলো পাটে পাটে ভেঙে নিতে, একটা কিছু ছোট ছোট সেগমেন্টে ভেঙে নিয়ে কাজগুলো করুন, তাহলে দেখবেন অনেকটা পরিশ্রম আপনার ক্ষেত্রে কম হবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো ওভারঅল ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বক্রী শনির প্রভাব। তো বক্রী শনি আপনার জীবনে যেমন থার্ড হাউসে অবস্থান করে আপনার পরাক্রমতা বৃদ্ধি করবে, লড়াকু মেন্টালিটিকে বৃদ্ধি করবে, আপনার কাজের জায়গায় চাপ বাড়লেও কিন্তু লং টার্ম বেসিসে উন্নতি করবে, ভাগ্যের উন্নতি করবে, তেমন কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করাচ্ছে, আপনার ব্যয়কে কিছুটা বাড়িয়ে দিচ্ছে এবং অন্য দিক থেকে কিন্তু প্রেম রোমান্টিকতার মধ্যে একটু অনীহা ব্যাপারও কিন্তু তৈরি করছে। সেই ব্যাপারগুলো আপনাকে একটু সাবধান হতে হবে। ওভারঅলভাবে বক্রী শনি আপনার লং টার্ম বিশেষে সার্বিক একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান। ধনুরাশি বা লগ্নের মানুষেরা জীবনে অনেক গঠনমূলক পরিবর্তনের জন্য যদি এই বক্রী শনিকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক উন্নতি হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যে বক্রী শনির জন্য শুভ ফল পাবেন তা ঠিক নয়। অ্যাকচুয়ালি আপনার বাচ্চাদের শনির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আপনার বাচ্চাদের শনির পজিশনকে ঠিক করতে হবে। আপনার বাচ্চাদের শনির কোনো নেগেটিভ থাকে তাহলে সেই জায়গাটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো নেগেটিভ অবস্থান আপনাকে কিন্তু প্রভাবিত করবে না। তাই প্রতি শনিবার আপনাকে নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে, আপনাকে শনির দরকার হলে মন্ত্র পাঠ করতে হবে এবং আপনাকে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে। তাই ওভারঅল ভাবে আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের কোন জায়গাটাকে ইন্ডিকেট করছি। বক্রী শনি আপনার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করলো কিছুটা আনস্টেবিলিটির জন্য, আপনার মন মানসিকতার মধ্যে একটু বিষণ্ণ ভাব ক্রিয়েট করছে। এই বিষণ্ণতাকে একটু কাটানোর চেষ্টা করুন। তার জন্য যোগব্যায়াম হোক, মেডিটেশন হোক, শারীরিক কোনো কাজ হোক, সেগুলো করে কিন্তু নিজস্ব মন মানসিকতাকে একটু ফিট রাখতে চেষ্টা করুন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে।